নমস্কার সবাইকে, আমি উৎপল। ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আজকে তোমাদের সামনে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। তবে টপিকটাতে যাওয়ার আগে তোমাদের কাছে জিজ্ঞেস করব একটা কোশ্চেনটা হলো, হুইচ কান্ট্রি ওয়ান 13th ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপ? তো অপশানগুলো দেখে তোমরা কমেন্ট সেকশনে এর উত্তরটা করো। এর উত্তরটা আমি দিয়ে দেবো ভিডিওর শেষে। 2025 সালে ইউনেস্কো তাদের ক্রিয়েটিভ সিটিজ নেটওয়ার্কের তালিকায় ভারতের নবম শহর হিসাবে লখনৌকে অন্তর্ভুক্ত করেছে। এই স্বীকৃতি লখনৌ পেয়েছে তার সমৃদ্ধ হস্তশিল্প সংস্কৃতি, বিশেষ করে চিকনকারি, এমব্রয়ডারি ও ঐতিহ্যবাহী নবাবী সংস্কৃতির জন্য। এই ঘোষণার মাধ্যমে লখনৌ বিশ্বের 50টি দেশের 50টি শহরের সঙ্গে যুক্ত হলো, যারা সৃজনশীলতা, সংস্কৃতি ও টেকসই উন্নয়নের মাধ্যমে শহরকে এগিয়ে নিচ্ছে। ইতিমধ্যেই ভারতের 9টি শহর, জয়পুর শিল্প ও প্রাচীন কলা, মুম্বাই ফিল্ম, শ্রীনগর শিল্প ও প্রাচীন কলা, চেন্নাই সঙ্গীত, গোয়ালিয়র সঙ্গীত, কোঝিকোড সাহিত্য, বারাণসী সঙ্গীত এর জন্য এই লিস্টে সংযুক্ত হয়েছে। ইউনেস্কো অর্থাৎ ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, যার স্থাপনা হয়েছিল 1945 সালের 16ই নভেম্বর। প্রথমে এটা লন্ডনে স্থাপিত হলেও পরে ফ্রান্সের প্যারিস শহরে এটাকে স্থানান্তর করা হয়েছিল। ইউনেস্কো তাদের ক্রিয়েটিভ সিটিজ নেটওয়ার্কের তালিকায় লখনৌকে যে অন্তর্ভুক্ত করলো, তার জন্য যেমন ইউপিবাসীরও গর্বের বিষয়, সেরকম পুরো ভারতবর্ষের জন্যও কিন্তু এটি একটি গর্বের বিষয়। এর আগে ভারতের 8টি শহর, জয়পুর হয়েছিল 2015 সালে, মুম্বাই 2019-এ, হায়দ্রাবাদ 2019-এ, চেন্নাই 2017-এ, বারাণসী 17-এ, কোঝিকোড 2023-এ, গোয়ালিয়র 2023-এ এই লিস্টের অন্তর্ভুক্ত হয়েছিল। তো এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেনটা ছিল যে 13তম ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপ কে জিতলো? এর সঠিক উত্তর হচ্ছে ইন্ডিয়া। প্রথমবারের জন্য ভারতের মেয়েরা ওডিআই ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হয়েছে, তো তাদেরকে জানাই অনেক অনেক শুভকামনা। তো সামনে অর্থাৎ কালকে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।